আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু অনলাইন পেজ ঘরে বসে শিখি। How are you, my dear students? I hope you all are fine and staying with home due to COVID-19. Dear students, I am with you. Let's introduce myself. I am Maksud Akhtar. I am a teacher at Trinity Government Primary School, Khagachuri, Shodor. My dear students, নিশ্চয়ই ভালো আছো তোমরা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে। So today I learned class 3 English for today, unit 17, lesson name of the months. Part of the lesson, say name of the months. Okay, dear students, part our topic, use your hand. Part C, use your hands to count the days of the months, page 34. So class 3 students, join with me and enjoy my class. Okay, dear students, before we start our lesson, we listen a video song. Okay, do you want to see it? Let's watch a video song. চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ভিডিও গানের মাধ্যমে ক্লাসটি শুরু করি। তোমরা মনোযোগ দিয়ে দেখো, ভালো লাগবে। Enjoy the song and watch the song. January, February, March, April, May, June, July, August, September, October, November, December. January, February, March, April, May, June, July, August, September, October, November, December. January, February, March, April, May, June, July, August, September, October, November, December. Okay, thank you everybody. I hope enjoy the song. Okay, dear students, chalo let's start our lesson. I hope you understand what is our lesson. Today our lesson is name of the months, part 3. Okay, dear students, আজকে আমরা everybody আজকে আমরা নেম অফ দ্য মান্থস এর পার্ট 3 টা শিখব। ওকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? ডিয়ার স্টুডেন্ট, মনে আছে? ডু ইউ রিমেম্বার নেম অফ দ্য মান্থস? তোমাদের কি মাসের নামগুলো মনে আছে? লেটস সি নেম অফ দ্য মান্থস। চলো আমরা মাসের নামগুলো একটু দেখে নিই কি কি আছে। সে দ্য নেম অফ দ্য মান্থস। ফার্স্ট মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সে উইথ মি, নিশ্চয়ই মনে আছে তোমাদের। ওকে, নেক্সট চলো আমরা মাসের নামগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হোয়াট আমরা কি শিখেছিলাম? এটা আমরা গত ক্লাসে মাসের নাম এবং উইক নাম নেমস গুলো আমরা পড়েছিলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের কাছে মনে আছে। তাহলে চলো আমরা আরেকবার একটু দেখি। ফার্স্ট মান্থ ইজ জানুয়ারি। নেক্সট সেকেন্ড, হোয়াট মান্থ ইজ আফটার জানুয়ারি? ফেব্রুয়ারি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট চলো আমরা গত ক্লাসে একটা কি পড়েছিলাম? রিসাইট রাইম পড়েছিলাম, সেটা কি তোমাদের মনে আছে? ওকে, আমরা সেই রাইমসটা আজকে একটু আরেকবার কি করব? রিসাইট করব।
ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না? চলো রিসাইট দ্য রাইম উইথ অডিও। অডিওর সাথে সাথে আমরা রাইমসটা করবো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? চলো চলো অডিওর সাথে সাথে আমরা রাইমসটা অনুসরণ করি। লেটস স্টার্ট। অডিওর সাথে সাথে Students, page 38, exercise seed writing. শুনে শুনে গাও। গাও। 30 days of September, April, June and November. All the rest of 31, not February, it's a different one. It has 28, that's fine. A leap year makes it 29. ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই মনে পড়েছে তোমাদের? আই হোপ এনজয় দ্য সং, তাই না? আমরা গানটা এই ডিয়ার স্টুডেন্টস, পেজ 34 এর অ্যাক্টিভিটি চিতে কি লেখা আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা একটু সবাই বইতে দেখো। ইউজ ইউর হ্যান্ডস টু কাউন্ট দ্য ডেজ অফ দ্য মান্থস। তোমার হাত ব্যবহার করে, ইউজ ইউর হ্যান্ডস, এই যে হাত দেখেছো, হাত ব্যবহার করে তুমি কাউন্ট দ্য ডেজ অফ দ্য মান্থস, মাসের নামগুলো কি করবে? গণনা করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই হাত ব্যবহার করে আমরা গত ক্লাসেও কিন্তু শিখেছিলাম হাত ব্যবহার করে মাসের নামগুলো গণনা করা, তাই না? দেখো তোমরা তোমাদের অ্যাক্টিভিটি সি বইতে আছে। ইউজ ইউর হ্যান্ডস টু কাউন্ট দ্য ডেজ অফ দ্য মান্থস। আমরা এই হ্যান্ড ছবিটা দেখি, দেখো শিক্ষার্থী বন্ধুরা কি লেখা, এখানে কি আছে? এই হাত ব্যবহার করে আমরা আজকে মাসের নামগুলো কি করে গোনা শিখবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, কি দেওয়া আছে দেখো। ফার্স্ট আমরা যেটা বলেছিলাম তোমাদেরকে, গত ক্লাসেও বলেছিলাম, ইউজ ইউর হ্যান্ডস, তোমার হাত, হাত ব্যবহার করে এখান থেকে আমরা শুরু করব। ফার্স্ট এখান থেকে ফার্স্ট মান্থ জানুয়ারি, এবং নিচে যেটা পড়বে সেটা হবে কি 30, আর উপরে যেটা পড়বে সেটা 31 ডেজ। ওকে, তাহলে আমাদের এখানে দেখো ছবিতে ফার্স্ট জানুয়ারি 31 ডেজ আছে। নেক্সট ফেব্রুয়ারি, ইটস এ ডিফারেন্ট বলেছিলাম কিন্তু এটা 28 অথবা 29, যখন লিপ ইয়ার হবে তখন 29 দিনের। এন্ড মার্চ, তারপরে নেক্সট দেখো মার্চ 31 ডেজ। এরপর আছে এপ্রিল 30 ডেজ। মেটা আছে কি 31 ডেজ। এরপর আছে জুন 30 ডেজ। জুলাই 31 ডেজ। এরপরে আমাদের পরের হাতটাও ঠিক সেভাবে যাবে। আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 30, নভেম্বর 30 and October 31 and November 30, December 31 days। আমরা এভাবে তোমার হাতটা, এখন আমরা নিজের হাতটা কি করব? প্র্যাকটিস করে সেটা দেখ শুরু করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে লেটস সি দ্য পিকচার। আমরা এই ছবিটা দেখে এটার সাথে সাথে আমরা শুরু করি। ফার্স্ট মান্থ জানুয়ারি কত দেওয়া আছে দেখেছো? 31। ওকে, নেক্সট এখানে যেটা পড়বে সেটা ফেব্রুয়ারি, এটা হবে কি 30, নিচে যেটা পড়বে সেটা 30। তাহলে আমরা এটা প্র্যাকটিস করি, শুরু করি। চলো এই ছবিটি দেখে দেখো, ফার্স্ট মান্থ দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করব। তোমাদের হাত নিয়ে তোমরা শুরু করো, প্র্যাকটিস শুরু করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তারপর আবার নেক্সট এখানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর। এই ঠিক সেভাবে সি দ্য পিকচার দেখো। ফার্স্ট জানুয়ারি, নেক্সট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই যে ডিসেম্বর পর্যন্ত উপরে যখন যেটা পড়বে সেটা হবে আমাদের, যখন হাতের উপরের অংশে পড়বে সেটা 31 ডেজ। তাহলে ফার্স্ট জানুয়ারি আছে আমাদের উপরের অংশে, দেখেছো? জানুয়ারি 31 ডেজ এন্ড ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল নিচের অংশে 30 ডেজ, মে 31 এন্ড জুন নিচে 30 ডেজ এন্ড জুলাই উপরে সেটা 31 ডেজ। নেক্সট আগস্ট, সেটা আবার যখন আমাদের হাতের উপরের অংশে আসবে তখনও সেটা কি হবে? আগস্ট 31 ডেজ। সেপ্টেম্বর 30 ডেজ, অক্টোবর, সেপ্টেম্বর কিন্তু নিচের অংশে, তাহলে সেটা 30 ডেজ এন্ড অক্টোবর উপরের অংশে 31 ডেজ, নভেম্বর 30 ডেজ, ডিসেম্বর 31 ডেজ। তোমরা বইয়ের ছবিটা দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের হাতে, আমরা এবার এটা কি করব? নিজেদের হাতে
প্র্যাকটিস করব নিজে উইথ ইউর হ্যান্ডস। স্টুডেন্টস, প্র্যাকটিস দ্য ডেস অফ মান্থস উইথ ইউর হ্যান্ডস। তোমার নিজের হাতের সাহায্যে আমরা এটা কি করব, আজকে প্র্যাকটিস করব। তাহলে চলো আমরা এই ট্রিক্সটা মনে রাখলে কিন্তু বুঝতে পারলে সহজে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে দুইটা হাত তোমরা এভাবে করে প্র্যাকটিস করো নিজেদের হাতে। ফার্স্ট এখান থেকে দেখো, আমি ছবির সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেদের হাতটা শুরু করো। ফার্স্ট জানুয়ারি 31 ডেজ, সেকেন্ড ফেব্রুয়ারি 28 ডেজ, মার্চ 31 ডেজ, এপ্রিল 30 ডেজ, মে 31, জুন 30 and July 31 days, August 31 days, September 30 days, October 31 and November 30 days, December 31 days. দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ডু ইউ ইউজ দিস ট্রিক টু রিমেম্বার ডেজ ইন এ মান্থ, তুমি এই ট্রিকটা যদি মনে রাখো তাহলে তোমার মাসের নামগুলো কি মনে থাকবে যে কোন মাস আমাদের কত দিনে হয়। মনে আছে? জানুয়ারি হ্যাজ 31 days, ফেব্রুয়ারি দেন 30 days, 28 days, January, February, March. March has 31 days, January, February, March, April. April has 30 days, January, February, March, April, May. May 31 days, May, June 30 days, July. এই পর্যন্ত আসবে আমাদের জুলাই 31 days. তারপরে নেক্সট আমাদের এই হাতে আসবে আগস্ট 31 days and July, August, September 30 days, October 31 days, November 30 and last month is December 31 days. তাহলে তোমরা নিজেদের হাতে প্র্যাকটিস শুরু করেছো, গুনতে পেরেছো নিশ্চয়ই তোমরা শিক্ষার্থী বন্ধুরা। শুরু করো তোমরা এবার নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো হাতে। আমি আবার গুনছি। Say after me, January 31, February 28, March 31, April 30, May 31, June 30, July 31 days, August 31, September 30, 31, October 31 days, November 30 days and December 31 days. Okay, dear student, I hope you understand. এই ট্রিকটা তোমরা মনে রাখলে খুব সহজেই বুঝতে পারবে। আমি আবার বলছি, হাতের উপরের অংশে যেটা পড়বে সেটা আমাদের কোন মাস 31 দিন, এন্ড নিচের অংশে যেটা পড়বে সেটা হবে 30 দিন। ওকে, তাহলে আরেকবার আমরা প্র্যাকটিস করি এটার সাথে। আমার সাথে সাথে সবাই করো নিজের হাতের সাথে। জানুয়ারি 31 ডেজ, ফেব্রুয়ারি 28, মার্চ 31 ডেজ, এপ্রিল 30 ডেজ, জুন মে 31 ডেজ, জুন 30 ডেজ, জুলাই 31 ডেজ। আবার নেক্সট এটাই আগস্ট 31 ডেজ, সেপ্টেম্বর 30 ডেজ, অক্টোবর 31 ডেজ, নভেম্বর 30 and ডিসেম্বর 31 ডেজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা তোমাদের এই বইয়ের এটার সাথে নিজেরা একটু প্র্যাকটিস করো। ইউজ ইউর হ্যান্ড টু কাউন্ট দ্য ডেজ অফ দ্য মান্থস। আমরা এই হাতের সাহায্যে কি করব, মাসের নামগুলো গুনবো। এখানেও দেওয়া আছে, তোমাদের দেখতে পেয়েছো তোমরা এই ছবিটা, বইয়ের ছবিটা লক্ষ্য করলে দেখবে, যেটা আমি তোমাদেরকে এখানেও দেখিয়েছিলাম বড় করে হাতে, দেখতে পেয়েছো? এই ছবিটাই আছে তোমাদের কাছে। জানুয়ারি 31 লেখা আছে, হাতের একদম মুষ্টিগুলো তুমি যখন এভাবে ধরবে তোমার হাতের উপরের অংশে যে সংখ্যা যেটা পড়বে, যে মাসটা পড়বে সেটা হবে 31 ডেজ, আর নিচের অংশে যেটা পড়বে সেটা 30 ডেজ। তাহলে কত আছে? 30 জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 or 29 যখন লিপ ইয়ার হয় 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31 ডেজ, জুন 30, July 31 days and August 31 days, September 30 days, October 31 days and November 30 days, December 31 days. তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কোন মাস কত দিনে, দেখি বলো তো। জানুয়ারি হ্যাজ 31 days, জানুয়ারি মাস কত দিনে? মার্চ হ্যাজ 31 days, জুন হ্যাজ 30 days, September has 30, November has 30 and last month December has 31 days. Okay, dear student, তাহলে কোন কোন মাস আমরা পড়েছিলাম কিন্তু রাইমসটাতে, there are 30 days in September, 30 days কি 30 দিনে শুধু সেপ্টেম্বর হবে, এপ্রিল জুন এভাবে এপ্রিল জুন এবং নভেম্বর। তাহলে সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর
এই 4টি মাস হচ্ছে কি 30 ডেজ। এটা তোমরা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, 4টি মাস, সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর। হুইচ মান্থ? সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর হ্যাজ 30 ডেজ। অল দ্য রেস্ট। আর বাকি যা আছে, তাহলে আর বাকি কি কি আছে? সেপ্টেম্বর আমাদের গেল, সেপ্টেম্বর, তারপর হচ্ছে এপ্রিল, এপ্রিল, মে, এপ্রিল, জুন এন্ড নভেম্বর, জুন এন্ড নভেম্বর 4টা। তাহলে আমাদের আরো বাকি রয়ে গেল কয়টা? হাউ মেনি মান্থস? 12 মান্থস। তাহলে জানুয়ারি 31 ডেজ, বাকি অল দ্য রেস্ট শুধু এক্সেপ্টিং, শুধু ফেব্রুয়ারি ছাড়া বাকি সবগুলো 31 ডেজ। তাহলে শুধু 4 মাস এখানে, সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, এই 4টি মাস 30 দিনে মনে রাখবে, ফেব্রুয়ারি এক্সেপ্ট ব্যতীত, আর বাকিগুলো 31 ডেজ। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কোন কোন মাস 31 ডেজ এবং কোন মাস 30 ডেজ, শুধু ফেব্রুয়ারিটা ব্যতীত। তাহলে তোমরা নিশ্চয়ই হাতে প্র্যাকটিস শুরু করেছো। গুড, ভেরি গুড। এবার আমরা চলো একটা সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্সের মাধ্যমে আমরা সেটা কি আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে পারি। তাহলে দেখো আমাদের, আমরা কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য নাম্বারস, নাম্বারসের মাধ্যমে এই সেন্টেন্সগুলো কি করব? পূরণ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কি কি আছে দেখো। জানুয়ারি হ্যাজ ড্যাশ ডেজ, তাহলে জানুয়ারি হাউ মেনি মান্থ, হাউ ডেজ, হাউ মেনি ডেজ, জানুয়ারি, জানুয়ারিতে কয়টি দিন আছে? জানুয়ারি হ্যাজ 30, কি হবে এখানে? what will sit in the empty space? which month? September has dash days, তারপরে April has dash days, November has dash days, May has dash days, December has dash days। তাহলে কি হবে এখানে আমরা একটু দেখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখে নিতে পারো সেটা। এই কমপ্লিট দ্য সেন্টেন্সটা, জানুয়ারি হ্যাজ আমাদের কি হতে পারে? জানুয়ারি হ্যাজ 31 ডেজ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সেপ্টেম্বর, এরপরে সেপ্টেম্বর আছে আমাদের, সেপ্টেম্বরটা আসবে 30 ডেজ। সেপ্টেম্বর বলেছিলাম না, দেয়ার আর 30 ডেজ ইন সেপ্টেম্বর, তাহলে সেখানে সেপ্টেম্বর 30 ডেজ। এপ্রিল কি আছে? এপ্রিল হ্যাজ 30, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে নভেম্বর হ্যাজ 30 ডেজ, মে হ্যাজ 31 ডেজ, ডিসেম্বর হ্যাজ 31 ডেজ, তাই না? এটা আমরা, তোমরা খাতায় লিখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। জানুয়ারির সাথে আমরা শুধু সংখ্যাটা লিখবো, জানুয়ারি কোন কত মাসে? 31 ডেজ, জানুয়ারি হ্যাজ 31 ডেজ। তাহলে তারপরে সেপ্টেম্বর, নেক্সট সেপ্টেম্বর হ্যাজ সেটাও কত? 30 ডেজ, এপ্রিল হ্যাজ 30 ডেজ, নভেম্বর হ্যাজ 30 ডেজ, মে হ্যাজ 31 ডেজ, ডিসেম্বর হ্যাজ 31 ডেজ। তাহলে বুঝতে পেরেছো কোন মাস কত দিনে? তাহলে জানুয়ারি গেল আমাদের, ফেব্রুয়ারিতে শুধু অ্যাকসেপ্টিং ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা শুধু আলাদা ব্যতীত ছিল, সেটা হবে 28, দ্যাটস ফাইন। শুধু যখন লিপ ইয়ার হবে তখন 29 হবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পাঠ থেকে একটি নতুন শব্দ, আমরা যেটা শিখি প্রতিদিনই নতুন শব্দ, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। তাহলে আজকে আমরা একটা এই পাঠ থেকে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কি আছে একটা শব্দ নিব, আমরা শিখবো। তোমরা সবাই খাতায় লিখে নাও। আমি নিয়েছি আজকে মান্থ, দেখো সবাই, মান্থ, MONTH, মান্থ। তোমরা লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা খাতায়। আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড হচ্ছে, এই পাঠ থেকে আমরা নিলাম মান্থ, MONTH, মান্থ। আমার সাথে সাথে তোমরা বলো মান্থ, MONTH, মান্থ। মান্থ অর্থ আসছে আমাদের বেঙ্গলি মিনিংস কি হতে পারে? মাস। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে আমরা কি বাংলায় কি লিখবো? মাস। মান্থ হচ্ছে মাস। ক্যান ইউ সে দিস সেন্টেন্স ফ্রম দিস ওয়ার্ড? তোমরা কি এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স বলতে পারো? দেখো আমি একটি সেন্টেন্স পেয়েছি, সেটা হচ্ছে the month of January is 31 days, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই সেন্টেন্সটা তোমরা লিখে নাও সবাই। the month of January, the month of January, the month of January is 31 days, 31 days. ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমাদের
ওয়ানলি ওয়ান ওয়ার্ড থাকবে মান্থ। এই চ্যাপ্টার থেকে আমরা পেয়েছি মান্থ, সেটা বাংলা বেঙ্গলি মিনিংস হচ্ছে মাস। আর এটাকে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে সেটা দাঁড়াবে কি, দ্য মান্থ অফ জানুয়ারি ইজ 31 ডে। জানুয়ারি মাস হয় কত দিনে? 31, 31 দিনে। ওকে, এভাবে তুমি প্রত্যেকটা মাসের নামে লিখতে পারো। দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ইজ 28 ডেজ, দ্য মান্থ অফ মার্চ ইজ 31 ডেজ। এভাবে করে প্রতিটা মাসকে তুমি কোন মাস কত দিনে, ডেজ অফ দ্য মান্থ কাউন্ট করতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা তোমরা খাতায় লিখে নাও। নেক্সট I will show you your, now I will give you a homework. Everybody open your khata and take your khata and write down your homework. তাহলে আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেটা লিখে নাও সবাই। Today's your homework is write the name of the days of the 12 months in your notebook. Name of the days, মাসের দিনগুলো। ঠিক আছে, নেম অফ দ্য ডেজ 12 মান্থ, 12 মাসের দিনগুলো তুমি তোমার কোন মাস কত দিনে সেটা তোমার খাতায় লিখে রাখবে। সেটা অবশ্যই কি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, মেসেঞ্জারেও দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা, বা খাতায় লিখে রাখো, যখন তোমার স্কুল খুলবে তখনও দেখাতে পারবে, আমাকেও দেখাতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে নক করতে পারো, জানাতে পারো কেমন লাগলো তোমাদের কাছে, অবশ্যই লিখে রাখবে। তাহলে বুঝতে পেরেছো কি দিয়েছি তোমাদের বাড়ির কাজ আজকে। রাইট দ্য নেম অফ দ্য ডেজ অফ দ্য 12 মান্থস ইন ইউর নোটবুক। 12 মাসের দিনের সংখ্যাগুলো তোমরা কি করবে, খাতায় লিখে রাখবে। কোন মাস কত দিনে, যেভাবে আমি সেন্টেন্সটা লিখেছিলাম এখানে, দ্য মান্থ অফ জানুয়ারি ইজ 31 ডেজ, সেভাবে সেন্টেন্স আকারে তুমি লিখে দিতে পারো। অথবা জানুয়ারি, যেটা আমরা কমপ্লিট দ্য সেন্টেন্স পড়েছিলাম 31 ডেজ, এভাবেও লিখতে পারো। তোমার যেভাবে ভালো লাগে, যেভাবে বুঝে থাকো তুমি ঠিক সেভাবেই লিখবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি শিখলাম আমরা আজকে আমাদের লেসন থেকে? চলো একটু দেখে নিই কি শিখতে পারলাম বলো তো আজকে আমাদের লেসন থেকে। ফার্স্ট কি শিখেছি? হ্যাঁ, সিম্পল রাইমস। আমরা একটা ছড়া শিখলাম, সে দ্য নেম অফ দ্য মান্থস, মাসের নাম শিখেছি তাই না? রিসাইট দ্য রাইম, আমরা একটা ছড়া কি করেছি, আবৃত্তি করেছি। ইউজ হ্যান্ডস টু কাউন্ট দ্য ডেজ অফ মান্থস, আমাদের হাত ব্যবহার করেছি মাসের নামগুলো কি করতে, ডেজ অফ দ্য মান্থ গুনতে, তাই না, গণনা করতে। দ্য নাম্বার অফ মান্থ, এবং মাসের সংখ্যা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা আজকে শিখেছি, মাসের নামগুলো এবং সংখ্যাগুলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার সময় হয়েছে আজকে তোমাদের থেকে বিদায় নেওয়ার জন্য। আমরা বিদায় নেব, এতক্ষণ যে আমার সাথে ছিলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস এভরিবডি। তবে গুড বাই দেওয়ার আগে আমরা একটি গান করে বিদায় নেব আজকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা একটি গান শুনি। গানটা গাইতে গাইতে আমরা আজকে কি বাড়িতে যাব। ঠিক আছে, শুরু করো। Bye, goodbye. It's time to go away. Goodbye, goodbye. I wish you a good day. Okay. Goodbye, goodbye. It's time to go away. Goodbye, goodbye. I wish you a good day. Okay, dear students, সবাই ভালো থাকবে, stay home and stay safe. আল্লাহ হাফেজ।